ছিল। দুবাইতে আসার পরে আমরা গতকাল ভোরবেলা দুবাইতে এসে পৌঁছাই এবং প্লেয়াররা রেস্টে ছিল গতকাল। তো আজকে আমরা প্রায় ৩ ঘন্টা এই দুবাই আইসিসি ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করলাম। আম, প্রস্তুতির কথা যদি বলতে হয়, এটা আজকে যেটা শুরু হলো এটা কিন্তু একটা কন্টিনিউশন ফ্রম ওয়ার উই ওয়ার ব্যাক হোম। আমাদের ওখানে 5 দিন প্র্যাকটিস হয়েছে। আর যে কোনো প্র্যাকটিস সেশনের যে লক্ষ্যটা থাকে এটা আলটিমেটলি আমাদের 20 তারিখে যে খেলা আছে ইন্ডিয়ার সাথে, আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির মেইন খেলাগুলো, সেটাকে লক্ষ্য ধরেই কিন্তু প্র্যাকটিসগুলো হয়। সামনে আমাদের 17 তারিখে পাকিস্তান শাহিন্সের সাথে একটা ম্যাচ আছে, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রস্তুতির ক্ষেত্রে। তো প্লেয়াররা আজকে সবাই খুব ফ্রেশ ছিল, যেহেতু একটা দিন রেস্ট পাওয়া গেছে এবং এখানে প্র্যাকটিস ফ্যাসিলিটিস এভরিথিং এগুলি খুবই ভালো। তো খুব ভালো একটা প্র্যাকটিস সেশন হয়েছে। আহ, খেলোয়াড়রা সবাই ভালো আছে। তো আমরা আশা করছি যে আমরা একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই প্রথম ম্যাচে খেলতে পারবো। তো ভারতের বিরুদ্ধে আসলে জয় নিয়ে কতটা আশাবাদী বাংলাদেশ দল আপনার কি মনে হয়? দেখেন, রেজাল্টের ব্যাপারটা কিন্তু আহ, সবকিছুই কিন্তু একটা আগাম কিছু তো বলা সম্ভব না ক্রিকেটে। কিন্তু আমি যেটা চাচ্ছি আর কি, সবাই টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে দেশের প্রত্যেকটা মানুষই চাচ্ছে যে বাংলাদেশ দল যেন ভালো ক্রিকেট খেলে। এবং ভালো ক্রিকেট খেলাটা হচ্ছে যে যে পরিকল্পনা নিয়ে ম্যাচে নামবে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা। তো সেটা করতে পারলে যে কোনো ম্যাচে কিন্তু যে কোনো প্রতিপক্ষের সাথে কিন্তু একটা জয়ের সম্ভাবনা তৈরি হয়। তো সেদিক থেকে খেলোয়াড়রা খুবই কনফিডেন্ট, তারা যেভাবে প্র্যাকটিস করছে, তারা যেভাবে নিজেদেরকে ইন্সপায়ার করছে এবং টিম ম্যানেজমেন্ট এবং কোচেস সবাই মিলে তাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে, আমার মনে হয় যে আহ, আমরা একটা ভালো পারফরমেন্স এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশ দলের কাছ থেকে আমরা আশা করতেই পারি। টিমের হেলথ কন্ডিশন এখন কেমন? যেমন সৌম্য সরকারের হাতে একটা ইনজুরি ছিল, সব মিলিয়ে তাদের হেলথ কন্ডিশন কত? সৌম্য ভালো আছে। সৌম্য, আপনারা তো দেখেছেন যে আজকে পুরো প্র্যাকটিস সেশনটাই সৌম্য ইনভলভ ছিল। ছোটখাটো কিছু নিগেস এগুলো তো থাকে, সব সব ক্ষেত্রেই থাকে, বাট ওভারঅল টিমের সবার ফিটনেস ভালো অবস্থায় আছে। থ্যাংক ইউ।